আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু মুড়ি ভাজি করব। এই মুড়ি ভাজিটা আমি প্রায় টাইম বাড়িতেই করি। এটা খেতে খুবই ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা, এটা একবার ভাজি করে ম্যাক্সিমাম আপনি 1 মাস একটা এয়ারটাইট কন্টেনারে রেখে খেতে পারবেন। আর এটা খুব সহজে করা হলো, এটা কিন্তু খেতে অসম্ভব মজা। তাই ভাবলাম আজকে একটু ভাই বোনকে এই মুড়ি ভাজিটা করে খাওয়াই। এর জন্য আমি প্রথমে শুকনো তাওয়ায় কিছু মুড়ি হালকা একটু ভেজে মুচমুচে করে নিয়েছি। এতে কিন্তু এটা ভাজি করলে স্বাদটা আরও অনেক ভারী আর খাবারের টেস্ট অনেক বেড়ে যায়। এরপর এখানে কড়াইতে তেল দিয়েছি, সাথে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ কুচি দিয়েছি আর একটু লবণ দিয়ে এগুলো ভেজে নিয়েছি। এরপর এখানে 3টা ডিম দিয়ে আবার একটু হালকা লবণ দিয়ে ভেজে নেব। আর এই পর্যায়ে আমি ডিমগুলো একটু ভেঙে নিচ্ছি। এটা একদম ছোট ছোট করে ভাঙবো না, আবার গোটো রাখবো না, মোটামুটি একটু আধা ভাঙা করে পেঁয়াজের সাথে ভেজে নেব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে এই ডিমটা যেন ভেজা ভেজা না থাকে। যদি ডিমটা ভেজা ভেজা থাকে সেক্ষেত্রে যখনই আমি মুড়িটা দেবো মুড়িটা চুপসে যাবে আর এই স্বাদ নষ্ট হয়ে যাবে। আর এটা কিন্তু সংরক্ষণ করলেও থাকবে না বা সংরক্ষণ করা যাবে না। অবশ্যই এটা সময় নিয়ে শুকনো তাওয়া একদম ড্রাই করে ভেজে নিতে হবে। দেখুন আমি কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মুড়িটা দিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে সবগুলা 2 থেকে 3 মিনিট একটু মিক্স করে নিলে আমার মুড়ি ভাজিটা রেডি। আর এটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো এই যে এখন আমি একটু নুডলস ভেজে নেব। তো ঘরের ভিতর যেহেতু বাচ্চারা খুব বেশি, তো এই জন্য আমি ওদের জন্য একটু নুডলসটা ভাজতেছি। তো এখানে আমি 3-4 প্যাকেট নুডলস একটু প্রথমেই সিদ্ধ করে নিচ্ছি। তো বাচ্চারা যেহেতু নুডলসটা খাবে, তো ওরা কিন্তু খুব বেশি ঝামেলা করলে বা বেশি মশলা দিলে, মরিচ ঝাল ব্যবহার করলে খেতে চায় না। তো বাচ্চারা যাতে খেতে চায় বা বাচ্চারা যাতে খেতে পারে সেই অনুযায়ী করে আমি ভেজে নেব। তো এখানে আমি হালকা একটু তেল দিয়েছি, সাথে একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানে সাথে 2টা ডিম দিয়ে একসাথে একটু নেড়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটি কিন্তু আমি বাবার বাড়ি থেকে করছি। আর এখানে আমার বোনের ছেলে মেয়ে আছে, আমার ছেলে মেয়ে আছে, ছোট ছোট অনেকগুলো বেবি আছে। তো ওরা যাতে করে খেতে পারে, ওদের খাওয়ার উপযোগী করে ভাজার জন্য আমি এখানে অন্য কোনো কিছুই দিই না। এভাবে সাধারণভাবে ভাজলেই বাচ্চারা একটু খেতে পছন্দ করে। এখন দিয়ে দিলাম নুডলসের সাথে যে মশলা ছিল, সেই মশলাগুলো দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে মিক্স করে নিয়েছে। সিমসামভাবে করলেও কেন জানি না, আমি যখন এটা টেস্ট করলাম দেখলাম খুবই ভালো হয়। আমি বাড়িতে অনেক কিছু দিয়ে করি কিন্তু এটা এত স্বাদ লাগে না, কিন্তু এখানে একদম সিমসামভাবে করলো আসলে যেটা হয় মনে হয় সবাই মিলে খেলে খাবারের টেস্টটা কোনো সাধারণ খাবার অসাধারণ লাগে। তো সবার জন্য আমি নুডলসগুলো প্লেটে নিয়ে নিয়েছি বাচ্চাদের জন্য। এখন দুপুরবেলা আমি দুপুরের খাবারটা নিয়ে নিয়েছিলাম। আজকে আর রান্নাবান্নার ভিডিও শেয়ার করে না, আর কি রান্না করেছে সেটাও শ্যুট করে নাই। তো এই রান্নাটা আমার খুবই পছন্দ। এটা ডিম শুটকি দিয়ে মাছের ঝোল। এটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে। তো আমি এটা দিয়ে দুপুরের খাবারটা শুরু করতেছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।